আমার চুয়াডাঙ্গায় জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই, আর বিএনপির প্রার্থী হইল গিয়া শরীফুজ্জামান শরীফ। তিনি একাধারে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সবশেষ ধর্ষক। ধর্ষণের অভিযোগ করেছে এক নারী। কেন অভিযোগ করেছে? সেও বিএনপি করতো, স্কুল শিক্ষিকা, গান গায়, শিল্পী। সেই নারীকে আপনার ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে, এখনও জেলে। এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি, সে সম্ভবত বের হবে। তো এই ব্যক্তিরা যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান, তো মানুষ কাকে ভোট দিবে? সারা দেশে তো একই অবস্থা। এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না, কোনো দোকান থেকে চান্দা নেয় না, ফুটপাত থেকে চান্দা নেয় না। চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া। সারা জীবন চান্দাবাজি করেছে, এখনও চান্দাবাজি করে। এই যে আপনি ওনারা অনেক সময় বলে বেড়ান যে জামাতের লোকজন হইল গিয়া কিচ্ছু করে না, জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই, জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপরে রাজনীতি করেছে। জামাতের কয়জনের ফাঁসি হয়েছে, জামাতের কতজন জেলে গিয়েছে, জামাতের কতজন রিমান্ডে গিয়েছে, জামাতের কতজন গুম হয়েছে, কতজন অঙ্গ হারিয়েছে, এটা হিসাব করতে চাইলে হিসাব করেন, তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে। চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামসে তার বেড়েছে, আরও বাড়তে থেকেছে। তারপরে আপনি এই যে মীর কাশেম আলী, তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কী অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো। তো এই অবস্থা, এটা হলো জামাত আর বিএনপির মধ্যে। আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন, জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করব, কারণ একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি, খালি বিএনপি একা না, আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনো দিন রাজনীতি করে, জাতীয় পার্টির রাজনীতি, সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে। ভাই আপনি চোর বাটপার সে আগের চান্দাবাজ এগুলো নিয়ে আমার যদি বলতে বলেন, মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি, নাহলে 100% বলে ফেলতাম। 99.9% আপনার চোর, জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে। একদম সব, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে। আর জামাতকে বলা হয়, জামাতও নাকি ওরা হয়েছে চাঁদাবাজি করে, জামাতও নাকি চাঁদাবাজি করে। জামাত চাঁদাবাজি কেমনে করে? ওই যে ইয়ানত নেয়, এটাও বলে চাঁদা। তো ও ইয়ানত নেয়, ওর পকেটের টাকা দিয়ে ও সংগঠন করে, রাজনীতি করে। আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য রাজনীতি করেন।